হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এলাম আজ একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে বন্ধুরা যে একটা মন্দির, যেটা আমরা যে জায়গাটাতে থাকি আর কি, কেরালাতে। এই যে আমাদের এটা কলোনি, এখানে আমরা থাকি, তার একদম সামনেই মন্দিরটা। তো অনেকদিন ধরে ভাবছি যে মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো, এখনো মন্দিরে পূজা আরম্ভ হয় নাই। তো সেই ব্লগটাও অবশ্যই আসবে। তো তোমরা তার আগে বলবো বন্ধুরা, যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে। আর কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, এখানেই একটা ফেমাস মন্দির আছে কেরালাতে, শবরীমালাই নাম, যেটা পুরা মন্দিরটা সোনার মন্দির পুরাটাই। সিঁড়ি যেগুলো পা দিয়ে তোমরা উঠবে, সেই সিঁড়ি সেটাও সোনার। লুঙ্গি পরে যাইতে হয় খালি পায়ে। 4 কিলোমিটার পাহাড়ের উপরে যাওয়ার পর ওই মন্দির দেখতে পাওয়া যায়। আর মন্দিরটা বানাইছিল আমাদের ভগবান শ্রী পরশুরাম। লোকের মুখে শোনা, আমার যদিও কিছু জানা নাই এসব সম্পর্কে। তো প্রচুর লোক যায় ওখানে। মেয়ে ছেলেদের যাওয়ার কোনো এলাও নাই, বাচ্চা মেয়ে ছেলে যেতে পারে, আর বৃদ্ধ যারা বয়স্ক মহিলা তারা যেতে পারে। তো তোমাদেরকে একটা গাছ দেখাচ্ছি। এই ফলটা টক বটে, ফলটা এটা খায়, মাছের সবজিতেও দেয় এখানে লোক। তো নামটা ঠিক জানি নাই, যদি তোমরা কেউ এই ফলটার নাম জানো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নাম জানি না বলাটা ভুল হবে, নামটা জানি কিন্তু ওটা উচ্চারণ করা যাবে না, কারণ ওটা বললে আমাদের বাংলা ভাষায় একটা গাল আর কি, গালি দেওয়া হয়ে যাবে। তো সবাই হাসবে, ওটা দেওয়াটা উচিত ছিল, সেই জন্য নামটা আমি বললাম নাই। আমাদের বেঙ্গলে কি নাম সেটা আমি জানি না, যদি জানো তো অবশ্যই জানাবে। তো বন্ধুরা, শবরীমালায় যাওয়ার আগে কিছুদিন তোমাকে নিরামিষ খেতে হবে, খালি পেয়ে চলাফেরা করতে হবে, কোনো নেশা দ্রব্য পান করা চলবে নাই, তারপর গাল দেওয়া চলবে নাই, মানে ভালোভাবে থাকতে হবে আর কি। তারপরেই তুমি মন্দিরে যাইতে পাবে। তো যতদিন পালনটা করবে ততদিন পর্যন্ত তোমাকে সবাই ভগবানই বলবে, স্বামী স্বামী বলবে। কথা বললে কেমন আছো স্বামী, মানে প্রচুর সম্মান রাখে সেই সময়টা। এই দেখো আমাদের আইয়াপ্পা স্বামী, যেটা আমরা কার্তিক ঠাকুর বলি, পোস্টার দেওয়া আছে। আর এইখানে কিছু নারকেল জোগাড় করে রেখেছি এরা। এই নারকেলগুলো কিছুদিন পরে যেটা এখানে ভোজন করানো হবে যে মানুষজনকে, তার জন্য নারকেলগুলো জমা করে রাখা আছে। এগুলো খাবারের মধ্যে দিবে, সবজিতে নারকেলের গুঁড়া। বন্ধুরা, মন্দিরটা দেখতে দেখতে দেখলাম যে একটা এখানে কাঁঠাল গাছ আছে, উপরে 2-3টা কাঁঠাল ধরে আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। এই মন্দিরটা নিয়ে আসবো আবার নতুন যখন পূজা আরম্ভ হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।